আমিনুল ইসলাম বুলবুল ভাই এতটাই মহান হয়ে গিয়েছে যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ বয়কট করিয়েছে। সে পাকিস্তানে গিয়ে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা সে নিজে গিয়ে আয়োজন করেছে। এমন একটা ক্রিকেট বোর্ড আমরা পেয়েছি আপনার, যে নিজের দেশের ওয়ার্ল্ড কাপ, নিজের দেশকে ওয়ার্ল্ড কাপ খেলাতে পারে না, সে অন্য দেশকে গিয়ে ম্যাচ খেলায়। অন্য দেশ ম্যাচ বয়কট করে, অন্য দেশের সরকার আপনার ম্যাচ বয়কট করে গিয়ে সেখানে আপনার কথাবার্তা বলে আপনার তাদেরকে আপনার ম্যাচ খেলায়। আপনার চিন্তা করেন যে কতটা নির্লজ্জ ক্রিকেট বোর্ড আপনার, যে নিজের দেশ আপনারা ওয়ার্ল্ড কাপ খেলতে পারছে না, বিন্দু পরিমাণ কোনো কষ্ট নাই, দুঃখ নাই, আপনার সেই বোর্ড গিয়ে আবার অন্য দেশকে তারা রাজি করায়, রাজি করিয়ে তাদেরকে ম্যাচ খেলায়, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ খেলায়। আপনি চিন্তা করেন যে কতটা নির্লজ্জ হতে পারে এই ক্রিকেট বোর্ড। সে এত বড় রাজনীতিবিদ হয়ে গিয়েছে, এত বড় সে পাওয়ারফুল লোক হয়ে গিয়েছে যে গিয়ে পাকিস্তানকে আপনার রাজি করিয়ে ফেলে, কিন্তু বাংলাদেশ কে সে ওয়ার্ল্ড কাপ সে খেলাতে পারে না। কিন্তু বাংলাদেশকে সে ওয়ার্ল্ড কাপ খেলাতে পারে না। একবার চিন্তা করেন, নিজের দেশের ভাই খবর নাই, নিজের দেশের ক্রিকেট ধ্বংসের পথে। আপনি আপনার ক্রিকেট আপনার দেশের ক্রিকেট ধ্বংসের পথে দাঁড়িয়ে রয়েছে, সেই কোনো চিন্তা নাই আপনার। আপনি গিয়ে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ আয়োজন করেন, কি ভয়াবহ একটা অবস্থা। মোহাম্মদ ইউনূসের যে সরকার যারা রয়েছে তারা তো আপনার পুরো টান্ডাতে আপনার ভয়াবহ ভাবে ব্যর্থ হয়েছিল, ভয়াবহ ভাবে ব্যর্থ ছিল। আইন শৃঙ্খলায় বলেন, যে কোনো বিষয় বলেন, তারা ভয়াবহ ভাবে ব্যর্থ ছিল। আপনার সেই ব্যর্থতা ঢাকার জন্য, সেগুলো ধামাচাপা দেওয়ার জন্য তারা ইন্ডিয়াকে টার্গেট করেছে যে ইন্ডিয়ার সাথে যদি ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা কোনোভাবে বাতিল করা যায়, যে জনসম্মুখে তারা বীর হিসাবে আপনার থাকবে আজীবন। তাদেরকে মানুষ বীর বলবে, তাদেরকে মানুষ বাহবা দিবে যে আমরা ইন্ডিয়ায় যাইনি খেলতে, আমরা ইন্ডিয়াকে চাপে রেখেছি, জিতে গেছি। তাদের রাজনৈতিক স্বার্থের জন্য আপনার ক্রিকেটটাকে ধ্বংসের পথে তারা রেখে গিয়েছে। এবং আপনার বুলবুল আপনার এসেছিল সে টি-20 ইনিংস খেলতে, টি-20 ইনিংস খেলতে এসে সে টেস্ট প্লেয়ার হয়ে গেছে, সে টেস্ট খেলছে। মানে এত ক্ষমতার লোভ হয়েছে তার, এত ক্ষমতার লোভ তাকে এত পরিমাণ পেয়ে বসেছে যে সে ক্ষমতার লোভে এখন সে ক্রিকেটের দায়িত্ব সে ছাড়তে চাচ্ছে না। এই ক্ষমতার লোভের কারণে আজকে সে ক্রিকেটটাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে। আপনারা এই ক্রিকেট বোর্ড কতদিন টিকতে পারেন আমরাও দেখব। আপনারা যেভাবে নিজেরা নির্বাচন করে আপনারা ক্রিকেট বোর্ডে বসেছেন, অবৈধ ক্রিকেট বোর্ড, তামিম ইকবাল তো ডাইরেক্টলি বলে অবৈধ ক্রিকেট বোর্ড, এই অবৈধ ক্রিকেট বোর্ড আপনার কতদিন আপনার থাকতে পারে এখন দেখা যাবে, আমরা দেখব। আর বাংলাদেশ ক্রিকেট যে তারা ধ্বংস করেছে এটা মানুষ ভুলবে না, এখন হয়তো বুঝছে না, সামনে আরো বুঝতে পারবে। তো এই হচ্ছে আলোচনা। আপনারা কি মনে করেন? আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।